এক হয়ে যাচ্ছে ইসলামী দলগুলো। এতে চিন্তিত প্রচলিত রাজনৈতিক দলগুলো। অনেকের মাথায় হাত। ফল আর মিষ্টি নিয়ে চরমোনাই পীরের বাড়িতে হাজির হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেরার সময় জামায়াত প্রধানকে উপহার দেওয়া হয় কাশ্মীরি শাল, কোরআন সহ নানা সামগ্রী। রাজনীতির মাঠে পরস্পর বিরোধী অবস্থান দেখা গেলেও এভাবেই এক হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানুষের কল্যাণে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হন তারা। বাংলাদেশের সব ইসলামী দল ভোট কেন্দ্রে একটি বাক্স পাঠানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এজন্য তারা দেশের ইসলামী দলগুলো যাতে ঐক্য গড়ে তুলতে পারে সেজন্য জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন। বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা পরিদর্শনকালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও পীর রেজাউল করিম যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা দেখতে চান। ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনো প্রহসনী নির্বাচন হতে দেয়া হবে না, তাই যথাযথ সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। তিনি বলেন, দেশের 18 কোটি মানুষের মধ্যে শতকরা 91 জন নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাকি 9 ভাগের মধ্যে কিছু ভিন্ন ধর্মাবলম্বী ও কিছু নাস্তিকও থাকতে পারে। সব মিলিয়ে এই বাংলাদেশ মুসলিমদের। জামায়াতের আমির বলেন, স্বাধীনতার 54 বছর পূর্ণ হলেও স্বাধীন দেশের মর্যাদা পায়নি বাংলাদেশ। এর মূল কারণ হলো দুর্নীতি ও দুঃশাসন। যেখানে আল্লাহর বিধান থাকবে না, সেখানে দুর্নীতি ও অপশাসন আসবেই। নামাজের বিধান মেনে যদি সমাজে আল্লাহর বিধান মানা হতো, তাহলে দেশের এই অবস্থা হতো না। কিছু মানা ও কিছু না মানার কারণে দেশ এই অবস্থায় এসেছে। জামায়াতের প্রধান বলেন, পুরোপুরি আল্লাহর বিধান মেনে চলতে দেশবাসীর সহযোগিতা চান তিনি। তাদের মিলন মেলা আল্লাহর জন্য। এই মিলন রাজনীতির মাঠেও থাকবে। তাদের মধ্যে কোনো বিরোধ নেই। জনগণের প্রত্যাশা, নির্বাচনের সব কেন্দ্রে ইসলামী দলগুলোর যেন একটি বাক্স থাকে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা শেষ হলে নির্বাচন চাই। আওয়ামী লীগের সব ষড়যন্ত্র অতীতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। ভারত প্রসঙ্গে তিনি বলেন, ভারত তাদের প্রতিবেশী। ভারতের কাছ থেকে প্রত্যাশা কাঁটাতারের বেড়া যেন না থাকে। এটি নতজানু পররাষ্ট্রনীতির কারণে হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, তারা চান দ্রব্যমূল্য দ্রুত কমে আসুক। এর জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ প্রয়োজন। চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটি বাক্স কেন্দ্রে পাঠানোর প্রচেষ্টা আগেও ছিল, এখনো চলছে। বিভিন্ন কৌশলে গত 53 বছর ইসলামী দলগুলোকে রাখা হয়েছে দূরে। 5 আগস্ট নতুন স্বাধীনতার মাধ্যমে ইসলামী পক্ষের জন্য একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। তবে যদি তারা সময় উপযোগী বিচার না করেন, তবে তা তাদের জন্য অকল্যাণকর হতে পারে। তিনি আরো বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এই দুই দল চায়। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুল ইসলাম চরমোনাই প্রথম পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাকের কবর জিয়ারত করেন। IPTV USA নিউজ ডেস্ক।